বাকশালের সময় থেকেই গণমাধ্যম নিয়ন্ত্রণের চর্চার শুরু, যার ধারাবাহিকতায় গেল ১৬ বছরে আওয়ামী লীগের শাসনামল। কালো টাকার মালিকরা এই সরকারের আমলেও গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায়। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এসব মন্তব্য করেছেন বক্তারা। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবি থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের ধারণা। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের পর ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মালিক হবেন, আপনি সাংবাদিকদের বেতন দিবেন না, এটা তো হতে পারে না। দিবসটিকে সামনে রেখেই জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ আমলের গণমাধ্যম পরিস্থিতি নিয়ে আলোচনার আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। দীর্ঘ ১.৫ দশকে ফ্যাসিবাদের শাসন আমলে মুক্ত গণমাধ্যমের অন্ধকার যুগ নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। এমন ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয় যা মিডিয়াগুলোতে দৃষ্টি দিলেই বোঝা যেত। আলোচকরা জানান, ১৬ বছরে মুক্ত গণমাধ্যম চর্চা থেকে অনেক পিছিয়ে পড়লেও অন্তর্বর্তী সরকারের আমলে মাত্র ৮ মাসেই বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮০ দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৪৯তম। যারা আমরা চোখের সামনে শুধু এই ১৬ বছরই দেখছি, আমি বলবো না। এ সময় দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেন, গুম, খুন ও হামলা করে গণমাধ্যমের কণ্ঠ রোধ করেও ফ্যাসিবাদের পতন ঠেকানো যায়নি। তাই এখান থেকে সাংবাদিক ও রাজনীতিবিদদের সবাইকে শিক্ষা নিতে হবে। সিকিউরিটির জন্য কোনো না কোনো দলের সমর্থন লাগবে। এই চিন্তার থেকে আমরা যতদিন বেরোতে না পারবো, ততদিন সাংবাদিকতার বলুন আর সংবাদ মাধ্যমের বলুন, প্রকৃত স্বাধীনতা আসবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, ১৬ বছরে যারা ফ্যাসিস্টের বন্দনা করেছে সেসব চাটুকার ও দালালরা এখনো ফ্যাসিবাদের গুণগান করছে। ৪টা সংবাদপত্র থাকবে, সরকারের গুণগান গাইবে, আর সব বন্ধ থাকবে, এটা হতে পারে? তো সেখান থেকে তো আপনার এই সংবাদপত্রের কন্ট্রোল শুরু। ১৬ বছরে যেটা হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতাকে কিভাবে হরণ করা হয়েছে। গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্রের তো কবর রচনা করা হয়েছে। তো যে দেশে গণতন্ত্র থাকবে না, সে দেশে সংবাদপত্রের স্বাধীনতা কি করে আপনি আশা করেন? সাংবাদিকদের বিরুদ্ধে করা সকল কালো আইন বাতিল করে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রকে দায়িত্ব নেওয়ার দাবিও জানান আলোচকরা। নিষ্ঠুর এবং নিকৃষ্ট ফ্যাসিবাদের। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।